জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। মোহাম্মদ মামুন হোসেন, আশুলিয়া প্রতিনিধি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার ২৬ ডিসেম্বর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সরেজমিনে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় দেখা যায় নিরাপত্তা নিশ্চিত করতে স্মৃতিসৌধ চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। স্মৃতিসৌধের ভেতরে ও বাইরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সার্বিক দিক নির্দেশনা দিচ্ছেন। আগামী জাতীয় নির্বাচনে ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে অধিকাংশ নেতাকর্মী স্মৃতিসৌধের বাইরে অবস্থান করবেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হবে। বেলা ২টার পরে দেখা যায় আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন মুন্সির নেতৃত্বে প্রায় ৩,০০০ নেতাকর্মী উপস্থিত হন। এই সময় ছিলেন আশুলিয়া থানা কৃষক দল নেতা মোহাম্মদ নাসির উদ্দিন, আশুলিয়া থানা কৃষক দল নেতা মোহাম্মদ আলমাস হোসাইন আলাল, আশুলিয়া থানা কৃষক দল নেতা মোহাম্মদ ইনসান আলী, আশুলিয়া থানা কৃষক দল নেতা মোহাম্মদ মোতানেব হোসেন পরমানিক আরও অনেকে। এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অপস ও ট্রাফিক উত্তর আরাফাতুল ইসলাম। তিনি জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১,০০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি মহাসড়কে যান চলাচল একটা ইয়ে নেব। লড়াই করো জিয়া